পাল্টে দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। নতুন ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্ক নয়, সচেতনতার পরামর্শ। প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের 7 নির্দেশনা, সীমান্তে সতর্কতা। এখনো থমথমে বাংলাদেশ ভারত সীমান্ত, সতর্ক অবস্থানে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নে কাজ করছে নির্বাচন কমিশন। দেশে জন্ম নিবন্ধন আছে 22 কোটি, জানালেন ইসি আনোয়ারুল। অস্থির চালের বাজার, বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা। নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে সরকার, বললেন খাদ্য উপদেষ্টা। কক্সবাজারে সরকারি জমি দখলের মহোৎসব, জলাধার সৈকতে গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা, উদ্ধারে ব্যর্থ প্রশাসন। লক্ষ্মীপুরের জনেশ্বর দিঘিতে অতিথি পাখির মিলন মেলা, কলকাকলিতে মুখর পুরো গ্রাম, দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ দেশের সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ভয়াবহ না হলেও নতুন ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্ক কাটছে না মানুষের। প্রতিরোধে জনগণকে 7টি নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো জারি করেছে। এতে করোনাকালের মতোই মাস্ক পরা, হাঁচি কাশির সময় মুখ ঢাকা, হাঁটা চলায় দূরত্ব বজায় রাখা, সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মতো নির্দেশনা রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএমপিভি ভাইরাস সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়, তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী ভারত ফেরত সকল যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি ভারতের কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা দেয়ায় বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ এ পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বন্দর দিয়ে আমদানি রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক ও সহকারীরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছে। সকাল থেকে বেনাপোল বন্দরে সরেজমিনে ঘুরে এই দৃশ্য দেখা গেছে। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য অফিসার ডক্টর আব্দুল মজিদ জানান, ভারত বাংলাদেশের যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দিনাজপুরের হিলি সীমান্তেও সতর্ক অবস্থানে রয়েছে ইমিগ্রেশন কর্মকর্তারা। দেশে এইচএমপিভি সংক্রমণ রোধে ইমিগ্রেশনের সতর্ক অবস্থা জারি করা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বকুল মাহবুব। যাচ্ছে বেনাপোলে, সেখানে আছেন সহকর্মী বকুল মাহবুব, যুক্ত হচ্ছে তার সাথে। বকুল, বন্দরে কি ধরনের সতর্কতা জারি করা হয়েছে এবং প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের যে 7 নির্দেশনা, সেগুলো ঠিকভাবে মানা হচ্ছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। জি স্যার, যেমনটি বলছিলেন আপনি, বেনাপোলের উপরে ভারতের কলকাতায় এইচএমপিভি আক্রান্ত রোগী ধরা পড়ার পর এখানে বেনাপোলে ইমিগ্রেশনের সতর্ক অবস্থা জারি করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ থেকে এখানে 6 জনের একটি টিম সার্বক্ষণিক কাজ করছে
ভারত ফেরত সমস্ত যাত্রীদেরকে এখানে হ্যান্ড স্যানিটাইজার এবং থার্মাল স্ক্যানার দিয়ে তাদের শরীরে জ্বর সর্দি কাশি আছে কিনা এটা মাপ করা হচ্ছে এবং পাশাপাশি যাদের মাস্ক নাই মুখে তাদেরকে স্বাস্থ্য বিভাগ থেকে মাস্ক সরবরাহ করা হচ্ছে। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য বিভাগের এখানে যে কর্মরত ডাক্তার আব্দুল মজিদের সাথে। তিনি আমাদেরকে জানালেন যে সমস্ত মানে করোনার মতো অতটা ভয়াবহ HMPV নয়, একটু নিয়ম মেনে চললেই খুব দ্রুত এটা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব উনি আমাদেরকে বললেন। আমরা কথা বলছিলাম বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ সাহেবের সাথে। উনি আমাদেরকে জানালেন যে ইমিগ্রেশনের সমস্ত যাত্রীদেরকে সতর্ক করা হচ্ছে এবং এখানে যে পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদেরকে সর্বত্র সতর্ক অবস্থা রাখা হয়েছে। আর আমদানি রপ্তানির সাথে এখানে যেসব পণ্যবাহী ট্রাক ভারত থেকে আসছে আমরা সকালবেলা দেখেছিলাম তাদেরকে সতর্কতামূলক দেওয়া হচ্ছে বঙ্গ কর্তৃপক্ষের পক্ষ থেকে। জি, আমরা ফিরে যাচ্ছি। বকুল, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে এক কর্মশালায় তিনি কথা জানান। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির। কর্মশালায় জানানো হয় এ পর্যন্ত 12 কোটি এনআইডি তৈরি করা হয়েছে, যার মধ্যে 24 লাখ সংশোধন করা হয়েছে। 3,81,000 আবেদনকৃত অবস্থায় আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে জন্ম নিবন্ধন আছে 22 কোটি। আমার চ্যালেঞ্জটা হলো যে আমি কতটুকু বুদ্ধিমত্তা দিয়ে কতটুকু আন্তরিকতার সাথে এই পবিত্র দায়িত্বটুকু পালন করব। সেই আমানত রক্ষকের অংশীদার কিন্তু আমি আপনারা সবাই। বেড়েই চলেছে চালের দাম। রাজশাহীতে গত 2 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। বিক্রেতারা বলছেন মিল থেকে চাহিদা অনুযায়ী চাল না পাওয়ায় বাজার অস্থিতিশীল হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। মিলারদের নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজা তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে কোনোভাবেই চালের বাজারের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই চালের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন মিলাররা চাহিদা মতো চাল সরবরাহ না করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে, ফলে ক্রমেই অস্থিতিশীল হচ্ছে বাজার। দাম বাড়তেছে, শর্ট হতেই আছে। আমরা চাহিদা অনুযায়ী যখন পাচ্ছি না তখন মিলাররা তো অবশ্যই দাম বাড়াইতেছে। অতিরিক্ত বেশি 3200 টাকা জিরা 3600 বিক্রি, 50 দিয়ে 400 টাকা বেড়েছে। বড় বড় মিলাররা দিতে চাচ্ছে না, দাম বাড়তে চাউল নাই তা বলছে। অনিয়ন্ত্রিতভাবে চালের দামের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম বাড়ার পেছনে বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতাকেই দায়ী করছেন তারা। আমদানি করা হয়েছে, এরপরও দেশে এই চালের দাম এত বৃদ্ধি পার করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সবকিছুরই তো দাম বেশি, কোনো জিনিসেরই তো দাম কম নাই। প্রশাসনের নজরদারি ধরেন কোনো তকালিতে নাই, কে কার খোঁজ খবর রাখে। অর্থনীতিবিদরা বলছেন মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়বে। মিলাররা যাতে বেশি সিন্ডিকেশন করতে না পারে, তারা যাতে মানে ওখানে স্টোর করতে না পারে, বেশি প্রয়োজনের বেশি ইনভেন্টরি তৈরি করতে না পারে, এই জন্য একটা মনিটরিং এর দরকার। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কাগুজে বাঘের হুঙ্কার নয়, কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চালের বাজারে আজকের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব সহকর্মীদের সাথে। প্রথমেই যাচ্ছি কুষ্টিয়ার সহকর্মী মাহতাব উদ্দিন লালনের কাছে। লালন, চালের বাজার পরিস্থিতি কেমন দেখছেন?
সারা আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এই আমন মৌসুমে ধান উৎপাদন হলেও কিন্তু সেই ধানের দাম বেশি। এই ধানের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে তাদেরকে বেশি দামে ধান ক্রয় করতে হচ্ছে এবং চালের উৎপাদন খরচ কিন্তু এতে বাড়ছে, ফলে চালের বাজারের উপরে কিন্তু প্রভাব পড়েছে। এটি মিলারদের বক্তব্য। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে চাল উৎপাদন করেন মিলাররা যেভাবে মিলগেট থেকে চালের দাম নির্ধারণ করে থাকেন সেভাবেই কিন্তু তারা মিলগেট থেকে চাল ক্রয় করেন এবং সেভাবে তারা বাজারে বিক্রি করে থাকেন। ফলে চালের বাজার নিয়ন্ত্রণের সাথে ব্যবসায়ীদের কোনো সম্পৃক্ততা নেই, এটি মিলারদের বিষয়। মিলারদের কাছ থেকে তারা যেভাবে চাল কিনেন সেভাবে কিন্তু আসলে বাজারে বিক্রি করেন। খুচরা ব্যবসায়ীরাও একই কথা বলছেন এবং ভোক্তারা যেটি বলছেন যে আসলে বরাবরের মতোই আসলে মিলারদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা কিন্তু আসলে স্থানীয় প্রশাসন বা সরকারের কোনো দপ্তর অধিদপ্তর বা প্রশাসনের কোনো উদ্যোগ এই বাজার নিয়ন্ত্রণে কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না কুষ্টিয়াতে। সুতরাং ভোক্তারা ক্ষোভ প্রকাশ করে যেটি বলছেন যে আসলে আমরা দেশের জনগণ হিসেবে সরকারের কাছ থেকে যতটুকু প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু পূরণ হচ্ছে না, এটি ভোক্তাদের অভিমত। আমি সব পর্যায়েই আসলে কথা বলেছি, মিল মালিক, ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা সবাই কিন্তু আসলে একটি জায়গাতে এসে বলছেন যে আসলে ধানের সংকটের কথা যদি সত্য হয় তাহলে সরকারকে দ্রুত সময়ে দেশের বাইরে থেকে চাল আমদানি করতে হবে। কারণ ধানের সংকট থাকলে দেশের ভিতরে চালের যে মজুদ বা সরবরাহ সেটি দিয়ে কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। চালের আমদানি ছাড়াই কিন্তু আসলে এই বাজারটি স্থিতিশীল রাখা এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছে। তো সুতরাং ভোক্তাদের কাছে থেকে যে দাবি উঠছে সেটি হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারের সংকট পর্যালোচনা করা, মজুদ সংরক্ষণ পর্যালোচনা করার পাশাপাশি আসলে এই দেশের বাইরে থেকে চাল আমদানির কোনো বিকল্প নেই এবং বাজার মনিটরিং এর কোনো বিকল্প নেই, এটি ভোক্তা এবং খুচরা ব্যবসায়ীদের দাবি। তো এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার চালের বাজারের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমার আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ লালন আপনাকে। আমি চট্টগ্রামের কাজীরধরি বাজারে আছি, যে বাজারে আমরা এসেছি এখানে চালের কোনো কমতি আমরা দেখছি না, চাল আছে। তো চালের বস্তা কিন্তু চাল আমরা কিন্তু এখানে দেখছি সরবরাহের অনেক বেড়েছে, যেহেতু উত্তরবঙ্গের চাল যেমনটা বাজার দখল করছে তেমনিভাবে আমরা দেখছি আমদানিকৃত চালও কিন্তু বাজারে দেখা যাচ্ছে। এর সাথে যে নতুন ধানের নতুন চাল যে আমন ধান, তো প্রত্যেক ঘরে ঘরে যে আমন ধান উঠেছে সেই ধানের চালও কিন্তু বাজারে ধীরে ধীরে সরবরাহ হচ্ছে, ধান সংগ্রহ করা হচ্ছে। যারা ধানের পাইকার আছেন, যারা ধান সংগ্রহ করেন তারাও কিন্তু সংগ্রহ করছে। এর সাথে সরকারিভাবেও ধান সংগ্রহের কাজ চলছে বলে আমাদেরকে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর। কিন্তু দেখা যাচ্ছে চালের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, কোনোভাবে চালের দাম কমানো যাচ্ছে না। এই কারণে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি চালের দামটা যদি একটু কমতো তাহলে সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দেখা যাচ্ছে চালের দামটা কিন্তু বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। এর সাথে সবচেয়ে বেশি চালের দামটা বেড়েছে সরু চালের দাম। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয় লালন, দুজনকে ধন্যবাদ। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন চালের দাম নিয়ন্ত্রণ করতে নানা ব্যবস্থা নিয়েছে সরকার। চালু রয়েছে ওএমএস। সোমবার দুপুর 12টায় বরিশাল নগরীর সার্কিট হাউসে প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলতি মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। জানান চাল আমদানি করা হচ্ছে, লক্ষ্যমাত্রা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। মতবিনিময় শেষে বরিশালে নির্মিত সাইলো পরিদর্শন করেন উপদেষ্টা। প্রতি উপজেলায় 2 মেট্রিক টন করে চাল এখানে ওএমএসে দেওয়া হচ্ছে এবং দরকার মতো আমরা আরও বাড়াবো। তো এখানে মানুষ যদি বাজার থেকে খাদ্য সংগ্রহ কম পরিমাণ করতে হয় তাহলে বাজারের উপর চাপ কম পড়বে এবং ক্রমান্বয়ে বাজার অধিকতর স্থিতিশীল হবে, সহনশীল হবে, সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে। দেশের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
বাংলাদেশি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে, যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। বন্ধু, নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। বন্ধু, নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে?
কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। আমাদের নজর কাড়া চুলের সিক্রেট প্যারাশুট অ্যাডভান্সড সিক্রেটস। রোজমেরি ঘন ও মজবুত চুলের জন্য, আলমন্ড করে ড্যামেজ রিপেয়ার ও চুল মসৃণ, ফ্ল্যাক্সিড লম্বা ও ঝলমলে চুলের জন্য। প্যারাশুট সিক্রেটস, নজর কাড়া চুলে থাকো ট্রেন্ডিং। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? রাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ, ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? রাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট জাস্ট ফর বেবি। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না,
বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপু, হার্পিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হার্পিকের চেয়ে ভালো কে? হোয়াট? হার্পিকের চেয়ে ভালো? আমন্ত্রণ একবার দেশের সংবাদে। 3 দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, পদযাত্রার সবশেষ কি আপডেট আছে আপনার কাছে জানাবেন আমাদের। পর থেকে অর্থাৎ 8টা 5 থেকে কিন্তু 3 দফা দাবিতে সকাল থেকে যেমনটি দেখেছেন যে তারা কিন্তু গত রবিবার থেকে অনশন কর্মসূচি পালন করছে। পরবর্তীতে তারা যেমন জানিয়েছিল দুপুরে ঠিক 1:30টার সময় সচিবালয় অভিমুখে পদযাত্রার কথা বলেছিল, তবে 1:30টার সময় থেকে তারা আবার 4টার সময় সেটি পরিবর্তন করে 4টা পর্যন্ত সময় দেয়। তবে সেই সময়ে কোনো ঠিক আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ায় তারা সচিবালয় অভিমুখে কিন্তু পদযাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের নতুন যে ক্যাম্পাস সেটি নির্মাণে সেনাবাহিনী হস্তান্তর সহ তার হল নির্মাণ এবং তাদের যে আবাসন সমস্যা সেখানে অর্থ ভর্তুকি দেওয়ার বিষয়টি নিয়ে 3 দফা দাবিতে কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা এই আন্দোলনটি করে আসছে। এবং পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল থেকে যে অনশন শুরু হয়েছিল সেখানে কিন্তু প্রায় 20 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে, হ্যালো। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ সুমন। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার 2 দিন পরও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যে। গত শুক্রবার পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখার 150 গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করে। বিজিবি বিএসএফ এর ঊর্ধ্বতন পর্যায়ের বৈঠকের পর কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে ভারত। লালমনিরহাট জেলা প্রতিনিধি রবিউল হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্যরেখার 150 গজের শেষ অংশে এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কাজ বন্ধ রেখে চলে যায়। শুরু হয় বিজিবি বিএসএফ উত্তেজনা। বর্তমানে সীমান্তে উত্তেজনা না থাকলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যে। এখন আমরা কৃষিকাজ করতে গেলাম, তারা 0 লাইনে বেড়া দিতেছে। এখন চোরাচালান হিসেবে আমাদেরকে ফায়ার করে দিবে। 4 ফিটের মতো তারা বেড়াকাটা স্থাপন করেছে। আজকে হয়তো তারা 4 ফিটের মতো বেড়াকাটা স্থাপন করেছে। নেক্সটে তারা এই বেড়াকাটাকে 10 ফিট বা 15 ফিটে রূপান্তরিত করবে। বউ বাচ্চা নিয়ে সরেছিলাম, থাকার পরে তো ওরা তো পরের দিন দেখেছি ওরা মিডিয়া যখন সাড়ে নিয়ে গেল তখন বলতেছে না খুব শান্ত হয়ে আছে। এদিকে বিজিবি জানিয়েছে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে। তারপরেও বিজিবি এখানে কঠোর অবস্থানে আছে। ওরা ওদের যত বাংকার করেছিল ওরা ক্লোজ করবে, আমরা আমাদের সকল বাংকার ক্লোজ করবো। প্রথমে ছিল গতকাল রাতে, বিকেলে হচ্ছে ওরা ওদের যত ট্রুপস সেখান থেকে ওরা ওই যে প্রতিরক্ষা অবস্থান বা মুখোমুখি অবস্থান থেকে প্রথমে ট্রুপস সরাই নেবে। আমরা সন্ধ্যার সময় আমাদের ওখান থেকে। এলাকাবাসী জানান, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই জেলার এই সীমান্তে কাঁটা তারের বেড়া ছিল না। কৃষিক্ষেত থেকে শুরু করে নানান কাজে দুই দেশের প্রতিবেশীরা মিলেমিশে ছিলেন। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর
ভারতের আগ্রাসী মনোভাবে সীমান্তে শান্তিপূর্ণ বসবাসে ভাটা পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তের বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, সীমান্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে কিনা, এখন এলাকাবাসী কি বলছে, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কেটেছে কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সারা। আপনি যেমনটি বলছিলেন যে গত 3 দিন কিন্তু এই দহগ্রাম সীমান্তে কিন্তু আতঙ্ক ছিল, মানুষ কিন্তু আতঙ্কে ছিল। গতকালকে থেকে কিন্তু আতঙ্কটা কেটে গেছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষের কিন্তু আতঙ্কটা তো এখনো কমেনি। আজ 12টার দিকে 10 নং মেইল পিলারের কাছে দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায় কিন্তু এলাকাবাসী যেমন বালু ফেলছিল তাদের বসত ভিটায় কাজ করার জন্য, ঠিক তখনই কিন্তু ভারতীয় বিএসএফ আজকে এসে সেই বালুর কাজ বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় জায়গায় 3টি বাংকার করেছে। এ সময় 51 বিজিবির সহকারী পরিচালক আমির খসরু এসে একটা পতাকা বৈঠক হয়েছে। এই পতাকা বৈঠকের পর বালুর কাজ বন্ধ রয়েছে, তারপরে কিন্তু এখানকার মানুষ আতঙ্কে বিরাজ করছে। পাশাপাশি আপনারা জানছেন আমরা একদম বাংলাদেশে রয়েছি এবং ভারতের সীমান্তে রয়েছি এবং ইতিমধ্যে কিন্তু 8 নং পিলারের ওখানে 1.5 কিলো জায়গায় কিন্তু তারা কাঁটাতারে বেড়া রেখে গেছে। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো। আজকে আপনাদের এলাকায় কি হয়েছে একটু যদি বলবেন। আজকে ঘটনা হয়েছে 8টার দিকে বিএসএফ আসছিল, আসিয়া আমাদের বালা ফেলছিল। 12টার সময় ওরা বালার কাজ বন্ধ করে দেয়, ওরা বাংকারের কাজ শুরু করে। তারপরে বিজিবি আসার পরে আমাদের উভয় পার্টিকে বন্ধ করছে। এখনো বর্তমানে আমরা আতঙ্কের ভিতরে আছি। ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে এখানকার মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। তারা বিশেষ করে এই কাঁটাতারে জিরো লাইনে যদি কাঁটাতারে বেড়াটা দেয় তারা কিন্তু আরো বেশি আতঙ্কে থাকবে এবং তারা চাচ্ছে যে যাতে কাঁটাতারে বেড়া না দেয় জিরো লাইনে এবং তারা 150 গজের ভিতরে দেয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সীমান্ত থেকে সারা। রবিউল, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভূমি দখলের মহোৎসব চলছে পর্যটন নগরী কক্সবাজারে। পৌরসভার জমি দখল করে কেউ সমিল, কেউ মার্কেট, কেউ আবার গড়ে তুলেছেন স্কুল। আছে সমুদ্র সৈকত ও নাফ নদী দখলের চিত্র। সব মিলিয়ে 100 একরের বেশি জমি দখলে নিয়েছে বিগত সরকারের মদত পুষ্টরা। এসব জমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সরকার। নাইমাল জিকোর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। দি কক সিটি সুপারমার্কেট কক্সবাজারের বুকের ওপর এই নামেই বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে এস আলম গ্রুপ। এর ঠিক 200 গজ দূরেই ডিসি অফিসের বিপরীত পাশে পৌরসভার জমির ওপর বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা। শহরের পাশেই প্রতিষ্ঠানটির জমির ওপর সমিল খুলে বসেছেন এক ব্যবসায়ী। আর শহরেই পৌরসভার কয়েক একর জমির ওপর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গড়ে তুলেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, যা 2 বছর আগে বন্ধ হলেও এখনো আছে তারই দখলে। জমি দখলের এই মহোৎসব থেকে পিছিয়ে নেই মারমেড ক্যাফে অ্যান্ড বিচ রিসোর্টও। তারাও প্রায় 6.25 একর জমি দখলে রেখেছে। অনৈতিকভাবে নাফ নদীর ওপর নির্মাণ করেছে সেতু, ফলে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। জানিয়ে কয়েক দফা নোটিশও দেয়া হয়। পরে উদ্ধারে উচ্ছেদ অভিযান চালালেও আবারও সেগুলো দখলে গেছে এই ইকো রিসোর্টটির। কক্সবাজার পৌর কর্তৃপক্ষ বলছে শহরে তাদের 76 একর জমি আছে, যার 71 একর ভূমি অসম চুক্তির মাধ্যমে সাবেক মেয়র মুজিবুর রহমান লিজ দিয়েছেন প্রভাবশালীদের কাছে। আর সেই চুক্তির ফলে লাভের পরিবর্তে লোকসানি গুনতে হচ্ছে পৌরসভাকে। এই পৌর শহরের ভিতরে এই পৌরসভার 76 একর জায়গা ছিল এবং সেই জায়গাগুলোর আমরা অস্তিত্ব আসলে এখন ওইভাবে পাচ্ছি না। সেটা হলো যে এইখানে পৌরসভা কিন্তু তার জমি লিজ দেওয়ার কোনো বিধান নাই আইনে। পৌরসভা তো আর জমি লিজ দিতে পারে না। পৌরসভা তার জমি নিজে ইউজ করবে, বেসরকারি ব্যবস্থাপনার চুক্তি করে সে উইন উইন সিচুয়েশনে সেইগুলাকে সে ব্যবহার করবে। কিন্তু আমরা এখানে দেখেছি বিভিন্ন সময়ে সেই চুক্তিগুলো আসলে বৈধভাবে করা হয়নি। শুধু জমি নয়, হাজার হাজার কোটি টাকার বাণিজ্য কক্সবাজারে হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে আজ দুর্দশায় পড়েছে এই পর্যটন নগরী পৌরসভা। অসম চুক্তির কারণে প্রভাবশালীদের হস্তক্ষেপে বেহাত হয়েছে কক্সবাজার পৌরসভার
জমিগুলো, যা নিরূপণ করা গেলেও এগুলো উদ্ধারে কোনো রকমের তৎপরতা তাদের মধ্যে দেখা যায়নি। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ময়মনসিংহে আনন্দ মোহন কলেজের আবাসিক হলের সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন সাধারণ ছাত্ররা। গতকাল ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে 10 জন আহতের ঘটনায় কলেজ ও হল 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করে সকাল 8টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে কলেজের আইন শৃঙ্খলা ও হোস্টেল স্টিয়ারিং কমিটি। এদিকে 3 কারণ দেখিয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছে কলেজ ছাত্রদল। হল শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এখনো হলে অবস্থান করছে। দ্রুত তাদের বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি তাদের। আমাদের এখন যদি আমরা হল ত্যাগ করি তাহলে বহিরাগতরা আমাদের হল দখল করার একটা অভিপ্রায় বা চেষ্টা চালাচ্ছে, সেটা যেন না হয় সেখানে আমাদের এইভাবে অবস্থান করা মূলত। এখানে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা বৈষম্য বিরোধী বা অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের একক কোনো ঘটনার প্রেক্ষিতে ঘটেনি। এটা সাধারণ শিক্ষার্থীদের হল কেন্দ্রিক যে বিষয় সেই বিষয় নিয়ে ঘটনা ঘটেছে। দেশের সংবাদের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। ক্লিয়ারলি বাংলাদেশি। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। ক্লিয়ারলি বাংলাদেশি। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না, তাই সিল্কি ও মজবুত চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, যা চুলের পুষ্টি ধরে রেখে এবং ময়েশ্চারাইজ করে দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। ওয়াও, প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে বলো হ্যাঁ। বন্ধু, নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে?
কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আপু হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আপু হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। আপু হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? আম্মু মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকে 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। মা বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। আমাদের নজরকাড়া চুলের সিক্রেট প্যারাশুট অ্যাডভান্সড সিক্রেটস। রোজমেরি ঘন ও মজবুত চুলের জন্য, আলমন্ড করে ড্যামেজ রিপেয়ার ও চুল মসৃণ, ফ্ল্যাক্সিড লম্বা ও ঝলমলে চুলের জন্য। প্যারাশুট সিক্রেটস, নজরকাড়া চুলে থাকো ট্রেন্ডিং। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। বৌমা বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। আমন্ত্রণ আরেকবার দেশের সংবাদে। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনকে ঘিরে সংঘর্ষ ভাঙচুরের অভিযোগে করা মামলায় 63 আইনজীবীর জামিন দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, পুলিশের করা মামলায় আসামি হওয়া 63 আইনজীবী আদালতে আত্মসমর্পণ করলেও পুলিশের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।
আদালত বিবেচনা করে জামিনদের জন্য পক্ষে শুনানি করে, যেহেতু আইনজীবী ওরা পলাতক হবে না, ওরা এখানে মামলা মোকদ্দমা করে, সে কারণে সবারই জামিন মঞ্জুর করা হয়েছে 5,000 টাকা বন্ডে। লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়িবাহী ট্রাক্টর ট্রলির চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। সকাল 11টায় উপজেলা লক্ষ্মীপুর রামগতি সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দ্রুত গতির ট্রাক্টরটি মিরাজ নামে এক ভ্যান চালকের গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিরাজ। ট্রাক্টর চালককে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকালে শহরের নগুয়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। 8 নম্বর ওয়ার্ডের আমির মাওলানা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে কক্সবাজারে চলছে 9 দিন ব্যাপী বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের অপেক্ষা ফুরিয়ে 59টি প্রকাশনের স্টল নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাঠে বসেছে জমজমাট বইমেলার আসর। শুক্রবার বিকেলে শুরু হওয়া এই মেলা পাঠক ক্রেতা সমাগমে বেশ জমে উঠেছে। কেউ বই কিনছেন, কেউ বই নেড়ে চেড়ে দেখছেন। বই দেখা কেনার মধ্যে আবার চলছে ঘুরুঘুরি। মেলায় পরিচিত জনকে পেয়ে মেতে উঠছেন গল্পে। বইপ্রেমীদের পদচারণায় প্রাণবন্ত কক্সবাজারের বইমেলা প্রাঙ্গণ। নানা বয়সী মানুষ আসছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন। স্টল থেকে ওই স্টলে ঘুরুঘুরিতে কাটিয়ে দিচ্ছে সময়। স্টলে ঘুরতেছি, বই কিনবো, ভালো বই থাকলে অবশ্যই কিনবো। আমার গল্পের বই পড়তে বেশি ভালো লাগে, তারপরে সাহিত্যিক, বাচ্চারা এত সুন্দর করে আর্ট করতে পারে, আমার খুব ভালো লাগছে এসব দেখে। জেনুইনলি বই পড়ি, তাই বই কিনতে খুব ভালো লাগে। সব প্রকাশনা প্রতিষ্ঠানকে মানুষের কাছে নিয়ে যেতে এবং জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে এবারের আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকায় গিয়ে বই কিনবো সেই চিন্তা থেকে আমরা একটু দূরে থেকে আমার কাছে ভালো একটা প্রকাশনা এসেছে, আমি যাতে বইগুলো কিনতে পারি, সেই জন্য আমাদের প্রচারণা খুব দরকার। উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারে অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। কক্সবাজারে আমাদের শিল্পকলা একাডেমির একটা ভবন হবে, নতুন অডিটোরিয়াম সহ, সেখানে থিয়েটার করার জায়গা থাকবে এবং সিনেমা দেখানোর জায়গাও থাকবে। 18 জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মেলায় অংশ নিয়েছে 59টি প্রকাশনীর স্টল। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলার পাশাপাশি চলবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। সংবাদ শেষ করব পাখির খবর দিয়ে। অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে লক্ষ্মীপুরের জনেশ্বর দিঘি। হাজারো পাখির কলকাকলিতে মুখর পুরো গ্রাম। পাখিদের জলকেলি আর নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। পাখি সংরক্ষণ ও নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিঘি জুড়ে হাজার হাজার পাখির এই যেন এক মিলন মেলা। প্রতিদিন ভোর রাতে ঝাঁক বেঁধে দিঘিতে নামে এসব পাখিরা, আর সন্ধ্যা নামলে নান্দনিক কসরতে ডানা মেলে চলে আকাশে উড়োউড়ি। লক্ষ্মীপুরের জয়পুর এলাকায় অবস্থিত প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী জনেশ্বর দিঘি এটি। ব্যক্তি মালিকানাধীন প্রায় 2 একরের এই দিঘিতে এখন শীতকালের অতিথি পাখিদের আনাগোনা। পাখির কিচিরমিচির শব্দে ও জলকেলিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। তাদের কলকাকলিতেই ঘুম ভাঙে দিঘি পাড়ের বাসিন্দাদের। আমার মনে হয় আমরা গুনলে এক সাইড ধরে গুনলে আরেক সাইডে আসি, কুল পাবো না, আরে বেড়াই যাম, এত রাজার পাখি আমরা এর আগে কখনো দেখি না। এই বছরে বেশি পাখি দেখছিলাম। স্থানীয়রা নিজেদের উদ্যোগেই পাখির বিশ্রামে বাঁশ ও কঞ্চি দিয়ে গড়ে তুলেছেন অভয়াশ্রম। প্রায় 150টা বাঁশ এবং কিছু কঞ্চি দিয়া বাঁশগুলা রাখছি। আর আমি এদেরকে প্রায় ভুসি আহার খাদ্য দিয়া থাকি। এই পাখিগুলো যেন কেউ ডিল মেরে বা কোনোভাবে যেন ইয়ে না হয়, সেই জন্য আমাদের দৃষ্টি আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে পাখিদের খুনসুটি উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা।
পাখির কিচিরমিচির শব্দগুলো শুনতেই ভালো লাগে। আপনি এখানে 1 ঘন্টা বসে 2 ঘন্টা বসে থাকেন, আপনার মানে বোরিং ফিল হবে না। আমি আমার আব্বুর সাথে পাখি দেখতেছি, আমার অনেক ভালো লাগছে। জনেশ্বর দিঘি সহ একাধিক স্থানে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পর্যটন স্পট করতে কিছুটা বাধা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটা ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। তো এই পুরো বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। পাখি ও ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় এবং পর্যটন শিল্প বিকাশে এগিয়ে আসবে জেলা প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল দেশের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।